এর জন্য তিনার পরে পরে গায়েবের সংবাদদাতা হাজির ও নাজির মুস্তাফা আমিনাল্লাহ মুরুদ্দুলাল তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি বার দরুদ ও সালাম অবতীর্ণ হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন, মোহাব্বতে বলুন। আল্লাহ বললেন, কুল নবীকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে পেতে চান, ফাত্তাবিউনি, তাহলে নবীকে ভালোবাসুন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলছেন নবী গো, তোমাকে যারা ভালোবাসে তাহলে আল্লাহকে মাফ করনে ওয়ালা হিসাবে পাবেন। নতুন যে নবীর নাই, সে আমার আল্লাহ তাকে ভালোবাসেন না। যে নবীকে ভালোবাসবে না, আমার আল্লাহ তাকে ভালোবাসবে না। আজকাল তো বাবা যেমন বেটি ছেলে বাড়িতে ভারী হয়ে যায়, এখন মৌলবীরা হয়ে গেছে লোকের কাছে ভারী। বলে মাওলানা কেমন কথা, এখানকার কথা বলছি না, অনেক জায়গাতে মৌলবীকে দাওয়াত করে দিয়েছে বেরাদ ইসলাম মুআজ্জাজ, আর ঘরে রেখে দিয়েছে। বুঝলেন কি, মৌলবী খেলো না খেলো খবর না টবর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, সেই সম্পর্কে আমার আল্লাহ বলেন, আল ওয়ারিসাতুল আম্বিয়া নাই বলেছে, নবীকে পেতে হলে আলিমকে ভালোবাসতে হবে, আর আলিমকে ভালোবাসতে হলে সমাজকে ভালোবাসতে হবে। বলুন সুবহানাল্লাহ। একের পর ধাপ আছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা থেকে মদিনা, নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন। তো রাস্তাতে নবী আমার আছেন, আর মদিনার লোকেরা সবার কানে খবর চলে গেল যে আমার নবী আর মক্কাতে নয়, তিনি হিজরত করে মদিনায় আসছেন। তো যত মা বোন ছিল মদিনার, যারা মদিনা যাদের বাড়ি তারা হলো আনসার, আর হিজরত করে মক্কা থেকে যারা মদিনা গেছে তারা হলো বাবা মুহাজির। তো নবী যাচ্ছে মদিনায়, তো সবার কানে খবর হয়ে গেল যে নবী আসছে যখন মদিনাতে, নবী কার বাড়িতে যাবে, কার বাড়িতে রাখবে? সবাই চাইছে আহা নবীকে আমার বাড়িতে রাখবো। ফেকু ভাই বলছে আমার নবীকে আমার বাড়িতে রাখবো। যেমন পীর সাহেবকে আজকে আমরা বাড়িতে থাকবো, কেন? আমি নেকি পাবো। ও বলছে যে আমি নেকি পাবো, ই বলছে আমি নেকি পাবো। কিন্তু আল্লাহ বলছে বান্দারে, পীরকে আর নবীকে তুমি যেখানেই রাখো, প্রত্যেকটার বাপ মা যারা কবরে চলে গেছে তাদের কবরে ওই বাড়িতে রাখা নেকি তীরের মতন তাদের কবরে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিছু লোক দুনিয়াতে আছে বাবা, পীর কুণ্ঠা যাবে, বলছে নেমাজুর বাড়িতে বরবাদ। বলে কেন? বলে সাপে নাকি নেমাজ লিল্লাহ। তোবা তোবা, নো। যেখান থেকে দোয়া করুন, যেখানে পীরকে রাখুন আর যেখানে নবীকে রাখুন,
দিলে যাদের মহব্বত আছে ওর বাড়িতে ঠিক ওর খানদারে ওর কবরে নেকি তীরের মতন ছুটে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছু আমাদের মধ্যে একটা কথা আছে, বেড়াতে ইসলাম জালসা কোথায় করবি, ফেকু করছে আমার বাড়ির কাছে কর, আমি নেকিটা বেশি পাবো। ই মুজিবার বলছে না আমার বাড়ির কাছে কর, বেশি নেকি পাবো। আল্লাহ বলছে শোন, সব বেকার করা। কেন আল্লাহ বলছে যে যেখানে থাকুক না কেন, কারণ মদিনা কতই দূর, মক্কায় কত দূর বলুন। ওখান থেকে উনারা দোয়া করছেন আমরা পাচ্ছি, আর আমরা দোয়া করছি উনারা পাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। ওলি পীর যার বাড়ি থাকুন না কেন, প্রত্যেকটার ব্যক্তির জন্য বাবা সমান নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে যদি কেউ বলে যে না আমি আমার পীরকে বেশি ভালোবাসি, নবীকে বেশি ভালোবাসি, বসুন কিন্তু নেকি সমানই পাবেন, বলুন সুবহানাল্লাহ। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ, আমার নবী যাবেন মদিনা, তো মদিনার মা বোনেরা সবাই ঘর পরিষ্কার করছে, লেপছে, কেউ বাবা আলো টাঙছে, কেউ ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো নবীর যারা দুশ্মন তারা জিজ্ঞাসা করছে এ মা বোনকে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা দেখো। এ মদিনার লোকেরা, আরে মা তোমরা বড় বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছো? বলে হ্যাঁ। বলে কেন? বলে দো জাহানের বাদশাহ আসছে আমাদের মদিনাতে, বলুন সুবহানাল্লাহ। যেই নবীর জন্য আজকে মক্কা মদিনা তৈরি হলো, যে নবীর জন্য আজকে আমরা দুনিয়াতে আসতে পারলাম, সেই নবী আসছে আমাদের মদিনাতে। নবী যদি আমার বাড়িতে আসে আমার ভাগ্যটা খুলে যাবে। আর একজন আনসার বলছে নবী আমার বাড়িতে যদি আসে নসিবে আমার চাঙ্গা হয়ে যাবে। আবার ওর মধ্যে কেউ আছে বাবা ধানে তো পাতান থাকবে, আরে না আসলে ভালো, কেন পিছা খাচ্চা করতে হবে? হ্যাঁ, একটা পীর এক জায়গায় থাকলে 10টা লোক আসবে, খাবার দিতে হবে। তো ধানে পাতান বাবা থাকবে, কিন্তু যেখানে জালসা করুন, যেখানে পীরকে রাখুন, যেখানে নবীকে রাখুন, নেকি সবাই পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 2 নম্বর, তো আমার নবী যাবেন মদিনায়, সঙ্গে আছেন নবীর প্যারা সাহাবী রাসূল আবু বকর। হুজুর আপনি মদিনায় যাবেন, তবে নবী গো আপনি কার বাড়িতে যাবেন, কার বাড়িতে অবতরণ করবেন? সবাই আপনাকে ভালোবাসে, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি কার বাড়িতে যাবেন আর কার মনে দুঃখ দেবেন নবী? এটা তো ঠিক হবে না। নবী বলছেন শুন রে, আমার মহান আল্লাহ যখন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ আমার জ্ঞান দিয়েছেন, শোন আমি এমন নবী, আমি এমন জায়গাতে যাব, আমি কারো মনে দুঃখ দেব না। আল্লাহ নবী বলছেন চলো রে আবু বকর। যেমন মদিনায় পৌঁছে গেছে, নবী আমার উটের উপরে চেপে রয়েছেন। নবী বলছেন আবু বকর রে, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে মদিনার মাটিতে নেমে যাও, এলান করে দাও যে আমার নবী কে সবাই তোমরা চাও, তবে শোনো মদিনার লোকেরা, আমার নবী যে উঠে চেপে আছে, আমার নবী কোন বাড়িতে নামবে না নামবে আমার নবীর উট ফয়সালা করবে। আমার নবীর উট ফয়সালা করবে। যত মা বোনেরা ছিল এরকম মা বোনেরা মদিনার মাটিতে সবাই আল্লাহ নবী আমার বাড়িতে আসুক। এক মা বলছে আল্লাহ গো নবী আমার বাড়িতে আসুক, আর একজন বলছে আল্লাহ গো নবী আমার বাড়িতে আসুক। আল্লাহ হ্যাঁ রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবীকে আমার বাড়িতে পাঠিয়ে দেন। আল্লাহ বলছে বান্দা রে, তোমাদেরকে ভাবতে হবে না রে, আমার নবী কার বাড়িতে যাবে আমার নবী সেটাও জানে, আর এটাও জানে আমার নবী কারো মনে দুঃখ দেবেন না। নবী বলছেন আবু বকর তুমি এলান করে দাও। কি ইয়া রাসূলুল্লাহ? বলছে আমি যেই উটে চেপে আছি এই উটটা আমি ভেড়ে দিলাম, যার বাড়িতে বসবে আমি সেই বাড়িতে নেমে যাব।
ভাইরা আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের দড়িটা বাবা ছেড়ে দিলেন। যেমন ছেড়ে দেওয়া হলো, আমার নবী মুস্তাফার প্যারা উট ঘুরতে আরম্ভ করলো। সবাই বলছে আল্লাহ গো, উট আমার বাড়িতে আসুক। ই বলছে নবী আমার বাড়িতে আসুক, আমার বাড়িতে বসুক। আল্লাহ আল্লাহ, ওই উটখানা মদিনায় ঘুরতে ঘুরতে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই উটখানা বাবা হযরতে আইয়ুব বিন আনসারের বাড়িতে উটখানা বসে গেল। যেমন বসে গেল, সবাই বাবা আশ্চর্য হয়ে গেল। তাহলে আইয়ুব বিন আনসারীকে সম্পূর্ণ কে নিয়ে নিল নাকি? আল্লাহর নবী যেমন নেমে গেলেন, যত সাহাবায়ে কেরাম ছিলেন বাবা সবাই আপন আপন বাড়ি যেতে আরম্ভ করেছেন। মুহাজির আর আনসার সবাই বাড়ি যেতে আরম্ভ করেছে। নবী বলছেন দাঁড়া রে, তোরা এখন কোথাও কেউ যাবে না রে, সবাইকে আমার কাছে বসতে বলো। নবী আমার যেমন এই কথা আবু বকরকে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, গোটা মদিনাকে এলান করে দিল আর বলল দাঁড়াও রে দাঁড়াও, আমার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইখানে বসে গেছে রে, তোমরা এখন কেউ যাবে না। আমার নবী সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে রে। বলুন সুবহানাল্লাহ। এই মদিনার লোকেরা তোমরা দাঁড়াও, কেউ যাবে না বাড়িতে। সবাই বসে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বসে বলছে বাবারে শোন, তোদের সামনে আমি একটু জালসা করব রে। যেমন আমার এই যুবক কমিটি ভাইরা নতুন পাড়াতে বাবা জালসা সাজিয়েছে, এইভাবে আমার নবী মুস্তাফা জালসা করতে আরম্ভ করলো। যেমন জালসা করতে আরম্ভ করেছে, আল্লাহ নবীর জালসা শুনে বাবা সবার চোখে ঝরঝর করে পানি বইতে আরম্ভ করলো। আল্লাহ নবী বলছে সাহাবারা রে, ওরে আমার মদিনার লোকেরা রে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সবার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব রে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জেহরা কে বাবা শোনো ইলতিজা, মদিনা बोला लीजिए, मदीना बोला लीजिए। जहरा के बाबा सुने इल्तिजा, मदीना बोला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बोला लीजिए। पूरा मजमा हाथ उठा के बोल दीजिए या रसूल अल्लाह, या रसूल अल्लाह, मदीना बोला लीजिए। जहरा के बाबा सुने इल्तिजा, मदीना बोला लीजिए, मदीना बोला लीजिए। सताते हैं मुझको, रुलाते हैं मुझको, ये दुनिया के उकबा जमाते हैं को। सताते हैं मुझको, रुलाते हैं मुझको, ये दुनिया के उकबा सताते हैं को। कहे मर न जाए गुलाम आपका, मदीना बोला लीजिए, मदीना बोला लीजिए। जहरा के बाबा सुने इल्तिजा, मदीना बोला लीजिए। कहे मर न जाए गदा आपका, मदीना बोला लीजिए।
জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্যারা সাহাবী রাসূল হযরতে আইয়ুব বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে বসে গেল। সবার সামনে জলসা করতে লাগলেন। এমন জলসা করলেন, এমন জলসা করলেন, আমার রাসূলুল্লাহ জলসা শুনে প্রত্যেকটা ব্যক্তির দিল বাগ বাগ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা জলসার পরে তখন বললেন, সাহাবারা, এ সাহাবারা, তোমরা যেটা ভাবতেছিলে সেটা তোমরা মনে করিও না। আমি নবী, সবার নবী, আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, ফরশের নবী, কোরআনের নবী, নবীদের নবী, মুরসালও নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मैं सबका नबी हूँ, किसी के दिल में मैं दुख नहीं दूंगा, लेकिन अबू जहल ने मेरे सरकार का बहुत सताया। কাজা করছেন, আমার নবী আইয়ুব রে, তোর কে দ্বিতীয় কোন ঘর আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ঘর আমার নাই, তবে নবী গো, এই যেই তালা আপনি বসে আছেন আমি 2 তালা করেছি নবী, আপনি বলুন নিচের তালায় থাকবেন না উপর তালায় থাকবেন? নবী বলছেন, আইয়ুব রে, আমার জন্য উপর তলা থাকা সম্ভব হবে না, কারণ আমার কাছে বয়স্ক মানুষ আসবে, আমার কাছে ছেলে পুলে আসবে দেখার জন্য। আইয়ুব, আমার থাকার ব্যবস্থা নিচের তালাতে করে দাও। সুবহানাল্লাহ। আইয়ুব আনসারী নিচের তালাতে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। আর আইয়ুব আনসারী মাটির 2 তালাতে চলে গেলেন। মশলা পাওয়া গেল বাবা, আল্লাহর নবী 2 তালা, 3 তালা, 5 তালা পছন্দ করেন নাই, তিনি আমার 1 তালাই আমার নবী মুস্তাফার পছন্দ। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী 1 তালাকে পছন্দ করেছেন, নিচে তালা ব্যবস্থা হলো। নবী আমার আরাম করছেন, হাজার হাজার মানুষ সবাই রয়েছে। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, সবাই তো শান্ত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আরো শান্ত দিয়ে দেন। বলে, আবু বকর কি বলছো বলো? বলে, নবী গো, আজকে সবার জন্য আজকে আইয়ুব আনসারীতে প্রথম পদার্পণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গোটা মদিনাবাসীর জন্য আল্লাহর কাছে হাত তুলে তুমি দোয়া করে দাও। আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন, শুধু মাদিনার জন্য নন, শুধু ওই বাবা নতুন ভাড়ার জন্য নয়, শুধু দুলালগঞ্জের জন্য নয়, কালিয়াচকের জন্য নয়। আল্লাহর নবী বলছেন, সারা দুনিয়ার যত মুমিন মুমিনাত রয়েছে, মৃত্যু এবং জীবিত যত যুবক রয়েছে, ইন্তেকাল যারা করে গেছেন, প্রত্যেকটা ব্যক্তির জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত দুটো তুলে বাবা দোয়া করবে। আল্লাহর রাসূল আইয়ুবের বাড়িতে বসে আছে, হাজার হাজার মানুষ রাসূলুল্লাহর সঙ্গে দোয়া করবে, কলেজা ভরে যাবে যে নবীর দোয়াতে শামিল হব। আজকে সেই নবীর বংশের একজন আওলাদ আলে রাসূল বসে আছে ঘরে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী বংশের আওলাদ, সেই নবী বংশের বংশধর আসবে একটু পরে। ওয়াহিদুজ্জামান সাহেব, তিনার চেহারা দেখলে জান্নাতে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু পরে আসবেন মুআজ্জাজ সামনে কারাম, সেই নবীর বংশধর আহলে রাসূল, মেহমানে রাসূল, জান্নাতের বাগের ফুল আলে রাসূল, আলীর বাগের ফুল, মা ফাতেমার বাগের ফুল, মা ফাতেমা বাতুল। আজকে একটু পরে আসবে, দেখবেন সেই মেহমানে রাসূল গোলাপ ফুলের মতন চেহারা নিয়ে উনি আসবেন, আর ওনারই একজন আওলাদ, আল্লাহু আকবার, সেই জান্নাতের ফুল ওনার এক ছেলে, ওনার ছেলেকে দেখলো সাহাবায়ে কেরাম ইয়াদ আসবে। বলুন সুবহানাল্লাহ।
জিন্দাবাদ আল্লাহু আকবার জান্নাতে ফুল আসবে একটু পরে ফারিস্তারা গাইবে কি আল্লাহু আকবার জাগমগ 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 अरे जोर से बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह जगमग 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 अर्श बरी है सुभान अल्लाह सुभान रोशन को है दूर है धन हो बेबे आमिना सुभान अल्लाह सुभान अल्लाह আমিনার বাগের ফুল আসে একটু বড় দেখতে পারে ওই জন্য ফারিস্তারা বলছে জাগমগ 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 अर्श बरी है कोहेन में नूर है धन हो बेबे आमिना धन हो बेबे आमिना जगमग जगमग अर्श बरी है रोशन को है दूर है धन हो बेबे आमिना कोई पहुंचा अर्श के ऊपर कोई पहुंचा कलशा पर कोई पहुंचा कलशा पर हमरी न बेजे पाँव धरी नो जाके अर्श मुअल्ला पर तरफ से बोलिए सुभान अल्लाह हमरी न बेजे पाँव धरी नो जाके अर्श मुअल्ला पर जाके अर्श मुअल्ला पर सारे फरिश्ते सर को झुकावे सारे फरिश्ते सर को झुकावे कोई बात जरूर है अल्लाह सुभान अल्लाह धन हो बेबे आमिना जगमग 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 अर्श बरी है रोशन को है दूर है धन हो बेबे आमिना धन हो बेबे आमिना जोरे बोलुन बोलुन सुभान अल्लाह मोहब्बते बोलुन सुभान अल्लाह যে নবীর আশিক থাকবেন হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ या रसूल আর একবার মোহব্বতে বলি ইয়া হুসাইন या हुसैन আর একবার বলুন ইয়া হুসাইন या हुसैन आले रसूल मेहमान रसूल थोड़ी देर में पहुंच जाएगा सरकार फरमाते हैं हे अबू बकर या रसूल अल्लाह बोला अबू बकर रे সবাইকে রেডি হতে বলো এবার সবাইকে আমার নবী সান্ত্বনা দেবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে মদিনার লোকেরা সবাই এক জায়গা হলো বলছেন নবী গো আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন আমার আহলে বাইতের জন্য দোয়া করবেন আমার নানার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন দাদার জন্য দোয়া করবেন গো নবী ইয়া রাসূলুল্লাহ আমি বড় বিপদে পড়ে আছি একটু দোয়া করবেন গো নবী দেখবেন আমাদের মধ্যে বাবা আমাদের মধ্যে দেখবেন যদি শুনে নিয়ে আজ অমুক বাড়িতে পীর সাহেব এসেছে কেউ যদি অসুস্থ থাকে বাবা আপন অসুখের জন্য পীরের কাছে যাবে আপন বিপদের জন্য পীরের কাছে যাবে কিন্তু কাউকে দেখলাম না হুজুর আমি বড় অসহায় হুজুর আমি নামাজের তালিকা জানি না আমি কি করে নামাজ আদা করব কি করে কোরআন শিক্ষা করব হুজুর আমাকে একটু আপনি শিক্ষা দিয়ে দেন এই জন্য বাবা যাবেন না যাবে শুধু বাবা নিজের ধনের জন্য অসুখের জন্য বিসুখের জন্য কিন্তু আল্লাহ নবী বলছেন এই উম্মতিরা তোমরা যখন আমার সামনে আসবে তোমার শরীয়তের কথা আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাকে বলবো सुभान अल्लाह फरिश्ता राजी नबी राजी मेरे खुदा राजी हम तमाम के आशिक अली राजी मेरा इस्लाम मुअज्जज दया नबी मुस्तफा हाथ तुलছেন হাজার হাজার মানুষ আলী प्यारा अबू बकर सिद्दीक संगे रয়েছেন জান্নাতি ফুল সে মেহমান রাসূলকে সামনে নিয়ে আমার নবী আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন বাবা আর দোয়া করার আগে যত মদিনার লোকেরা ছিলেন সবাই চাইছে হুজুরের কাছে একটু আমি যদি ভালোবাসা হতে পারি কিছু দিতে পারি কিছু নিতে পারি আমার সারা জীবনটা শান্তি হয়ে যাবে উজালা হয়ে যাবে তো
আমার নবী দোয়া করছেন শুধু মদিনাওয়ালার জন্য নয়, আমার নবী দোয়া করছেন এই বাবা নতুন পাড়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি সেই নবীর গোলাম, আর সেই নবীর আমি পায়ের ধুলা বলছি মুআজ্জাজ সামনে কারাম। নবী যখন দোয়া করছেন মুআজ্জাজ সামনে কারাম, আমার রাসূলের দরবারে আজকে আমরা এখানে প্রেজেন্ট হয়েছি। আজকে সেই পবিত্র বারগাহাতে ঘড়ি দেখে 3টা আমি সময় নেব আপনাদের কাছে বাবা। আর আপনাদের খানদানে যতই ইন্তেকাল করে গেছেন ওই কবরস্থান থেকে পিছন কবরস্থান থেকে যত মাইয়াত কবরে শুয়ে রয়েছেন, প্রত্যেকটা ব্যক্তির আত্মীয় স্বজনের রূহখানা এখানে হাজির আছে। বলুন সুবহানাল্লাহ। কারণ ডান দিকেও কবরস্থান, বাম দিকে কবরস্থান, পিছনে কবরস্থান, চতুর্ধারে কবরস্থান, মাঝখানে জালসা। আজকে এই জালসার মাহফিলে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা প্রেজেন্ট রয়েছেন। আর এই পবিত্র বারগাহাতে আমার রাসূল বলছেন এই জায়গা জান্নাতের একটা ক্যারি এবং টুকরা বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী হাত তুলে দোয়া করছেন, আমার নবীকে মদিনার লোকেরা বাবা হাদিয়া দিচ্ছেন, একটু দোয়া করুন হুজুর, আমি কিছু দিই, একটু দোয়া করুন, আমি কিছু দিই, একটু দোয়া করুন। আমার নবী দোয়া করছেন বাবা, সেই নবীর আমি একটু গোলাম, আল্লাহর কাছে হাত দুটো তুলে আমি দোয়া করব বাবা। যদি কোনো ভাই অসুস্থ থাকেন, কোনো ভাই যদি বিপদে পড়ে থাকেন, কেউ যদি কোনো কার্যে বিপদে পড়ে থাকেন, কোনো ছেলে মেয়ে বিপদে থাকেন, কোনো বাবা ছেলে মেয়েকে অসুস্থ নিয়ে বিপদে থাকেন, কোনো ভাই চাকরির জন্য মনে মনে এরাদা করে থাকেন, কোনো ভাই যদি চান আল্লাহ আমাকে একটু ভালো করে দিন, আমি যেন সেই সালামতে জিন্দেগি বাসর করতে পারি, আজকে আমি চাইবো যে আমার মদিনাওয়ালাকে যারা ভালোবাসবে না তারা মুসলমান থাকতে পারে না। তো আমার সেই মদিনাওয়ালার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আবু বকর সিদ্দিক রয়েছে। আর আবু বকর সিদ্দিকের সামনে নিয়ে মদিনার আনসার মুহাজিরকে নিয়ে আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, ভাই আমিও আপনার এই জিন্দা বডিটার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব। তো আমার সেই ভাইয়া নবী মুস্তাফা কামলিওয়ালা নবীকে কে একজন ভালোবাসেন যে আল্লাহর ওই পবিত্র বারগাহকে উচ্চারণ করার জন্য, উজালা করার জন্য, শানুচা করার জন্য আল্লাহ রাসূল মোহাব্বতে আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ 5,000 টাকা চাইছিলাম আমার নবীর কামলিওয়ালার নামে। যেই কামলিওয়ালা আপনাকে পুল সিরাত পার করবে, মিশকাত শরীফ প্রথম খণ্ড, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী আমার 3 জায়গায় থাকবেন। কোন কোন জায়গায় থাকবেন? যেখানে নেকি পাল্লা ওজন করা হবে, যেখানে নেকি বডি ওজন করা হবে, ওটা হলো মিজান মুআজ্জাজ সামনে কেরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেকি বডিকে তোলার জন্য আজকে ওকে মিজান বলা হয়। নবী ওখানে কেন থাকবেন? যদি আমাদের গুনাহ কমে যায়, রাসূল যদি দাঁড়িয়ে থাকে আল্লাহ পাক আমাদের নেকিকে বাড়াই দেবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মুহাব্বতে মুআজ্জাজ সামনে কেরাম অনেক কামাচ্ছেন, খাচ্ছেন, তবে আমার কামলিওয়ালার নামে একটা ভাইকে আমি চাইছিলাম 5,000 টাকা, 20,000 10,000 চাই নাই, 1 বছর টাইম আল্লাহ পাকের ওয়াস্তে। আমি জানি যে নতুন পাড়ার লোকেরা প্রত্যেকটা কাজে আগে আছে এবং দানের কাজেও আগে আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আজকে সেই লক্ষ লক্ষ টাকার জমি মাটিতে পড়ে গেছে, জমিতে কোটি কোটি টাকা জমি পড়ে গেছে, যাই ওই বাবা নদীতে কেটে পড়ে গেছে। বলুন কোন ভাই এমন কোন আছে যে না খেয়ে থাকছে? থাকবে না। কারণ জমি পড়ে গেছে, জায়গা পড়ে গেছে, তবু আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছে। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? এই জন্য যে আপনারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ আপনাদের ক্ষতি করবে না। তবে আমি একটা বাপকে চাই আল্লাহ পাকের ওয়াস্তে, পঞ্জতনের মোহাব্বতে কামলিওয়ালার নামে 5,000 টাকার দাতা আছেন, আসলে মুসাফা করুন। আমি গাওয়া সাক্ষী হয়ে গেলাম ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে আমি যদি আজকে জান্নাতে যাই, ইনশাআল্লাহ আমি সাক্ষী গাওয়া হয়ে গেলাম। এই ভাই আমার 5,000 টাকা দিয়ে শামিল হয়ে গেছেন, মোশা করব। এই মোশাফাতে আল্লাহ রাসূল বলেছেন আমার আলেমরা হাতে হাত দিলে আমার হাতে হাত দেওয়া। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। বসুন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আখতার সাহেব জিন্দাবাদ। 5000 টাকার দাতা। জিন্দাবাদ। আখতার সাহেব 5000 টাকার দাতা। হে মদিনাওয়ালা, কান খোল के सुन ले,